হাতে যদি তোমাদের একদম সময় না থাকে আর যদি খুব চিকেন খেতে ইচ্ছা করে তখন কিন্তু ঝটপট এই চিকেনের রেসিপিটা কিন্তু তোমরা করে নিতে পারো। আগে চলো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নিই। তার জন্য লাগছে কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা আদা, রসুন আর কিছুটা মতো কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে চিকেনটাকেও আমরা বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে ওই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা মশলার পেস্ট আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমরা এখানে দুইভাবে ইউজ করছি, একটা পেস্টের মধ্যে দিয়েছি আর কিছুটা পরিমাণ কুচি করে দিয়েছি। এবারে এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কয়েকটা তেজপাতা, 1.5 চামচ মতো হলুদ, 2 চামচ মতো জিরে গুঁড়ো, 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আর বেশ ভালো করে মশলাটা মাংসের গায়ে মাখিয়ে নেব যাতে ভেতর পর্যন্ত মশলাটা যায় মাংসের। মাখানো হয়ে গেলে এটাকে আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আমরা টমেটো কুচিটা আগে দিতে ভুলে গেছিলাম, সেই জন্য টমেটো কুচিটা এখন অ্যাড করলাম। টমেটো কুচিটাকে দিয়েও এর সঙ্গে ম্যারিনেট করে রেখে দেবো। তোমরা কিন্তু আগেই দিয়ে দেবে টমেটো কুচিটা। এদিকে আমরা আগেই সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে বেশ লাল করে ভেজে নেব। এই মাংসের মধ্যে কিন্তু আলুটা যদি একটু লাল করে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো আলুটাকে পুরো লাল করে ভেজে নিয়েছি, এবার আলুটাকে তুলে রাখছি। এবারে ওই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে আর কিছুই করতে হবে না। এবারে ব্যাস ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আর খেয়াল করতে হবে যাতে মাংস যেন নিচে লেগে না যায়। দেখো মাংসটাকে আমরা লো ফ্লেমে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি আর দেখো মাংস থেকে কতটা পরিমাণে জল উঠেছে। আমরা কিন্তু এখানে কোনো রকম এক্সট্রা জল দিইনি, মাংস থেকেই জলটা উঠেছে। এই পর্যায়ে মাংসটাকে আমরা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মিট মশলা দিয়ে এই মাংসের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে বেশ ভালোভাবে এটাকে একটু ঢেকে ঢেকে এবারে একটু কষিয়ে নেব। মাংস থেকে আমাদের কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। মাংসটা কিন্তু আমাদের এই সময় বেশ মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। মাংসের কালারটা দেখো এখনই কতটা সুন্দর হয়েছে। এবারে এটাকে আরও 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকার সময় আমরা মাংসের মধ্যে বেশ অল্প পরিমাণে একটু জল দিয়েছি যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই ক্লিপটাই তাড়াহুড়োর সময় একটু নিতে ভুলে গেছিলাম। দেখো মাংসটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাংসের কালারটাও দেখো কত সুন্দর এসেছে আর ঝোলের মধ্যে দেখো পুরো তেলটা ভেসে রয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমাদের চিকেন কিন্তু একদম রেডি। তোমরা কিন্তু চাইলে এটাকে একটু ঝোলও রাখতে পারো। আমরা যেহেতু এটাকে একটু ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করবো সেই জন্য একটু গামাখা করেছি। হাতে যদি তোমাদের একদম টাইম না থাকে তখন কিন্তু তোমরা চটজলদি এইভাবে চিকেনের রেসিপিটা কিন্তু করে নিতে পারো। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। যেরকম কালারটা দেখতে সুন্দর হয়েছে সেরকম খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আমরা এটাকে ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করছি, তোমরা কিন্তু চাইলে এটা রুটি, নান, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারো। তাহলে বলো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। আর যদি তোমরা এইভাবে রেসিপিটা ট্রাই করে থাকো নিচে কমেন্ট বক্সে জানিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।